তো ফার্স্ট অফ অল আমরা চেক করব হচ্ছে ব্যাটারি কানেক্টর। চেক করো ফরওয়ার্ড ব্যাস। আমাদের মিটার দেওয়া আছে হচ্ছে ডায়োড মোডে। তো ডায়োড মোডে আমরা এটারে প্রথম প্লাসে প্লাস মাইনাসে মাইনাস দিয়ে একবার চেক করো। প্লাসে প্লাস ধরো, মাইনাসে মাইনাস ধরো। আরেকবার প্লাস আরেকবার মাইনাসে প্লাস দিব, হ্যাঁ প্লাসে মাইনাস দিব। তো 1000-এর উপরে, হ্যাঁ 1000-এর উপরে ফরওয়ার্ড বায়াস, 1000-এর উপরে, আর রিভার্স বায়াস 1000-এর নিচে। এখন রিভার্স বায়াস ধরি আমরা 1000-এর নিচে, 300-এর উপরে, তার মানে কুল টেস্ট কি ওকে। এখন আমরা কি করবো, এটারে ডিসি পাওয়ার সাপ্লাই কানেক্ট করবো। ডিসি পাওয়ার সাপ্লাই কি আসতেছে, আর একটু নিচে নাও। ঠিক আছে, তো অটো নিচ্ছে 0.002 নিচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে 5 ডিজিটের, তো এটা একবারে মিলি এম্পিয়ার নিতেছে। তো এটার মধ্যে আসছে দেখাইছে, অন্যান্য মাল্টি ইসে দেখাই না, ডিসি পাওয়ার সাপ্লাই দেখাবে না। তো এখন আমরা পাওয়ার প্রেস করি, দেখি যে আসলে কিছু নিতে চাচ্ছে কিনা। হ্যাঁ কিছু নিচ্ছে না স্যার, কোনো রিডিং নিচ্ছে না। পাওয়ার প্রেস করলে যা ছিল পূর্বে এখনো কি তাই আছে, বোঝা যাচ্ছে না যে আসলে কি পাওয়ার প্রেস করছি না করি নাই, এরকম কিছু বোঝা যাচ্ছে না। ডিসপ্লে কানেক্ট হয়েছে এটা বোঝা গেছে কিভাবে, এখানে মান চেঞ্জ হয়েছে। আবার করো, এখন 00 আছে, এখানে কি আইছে, তো এই যে অটো 0.2 চলে আসে, কিন্তু ছেড়ে দাও, এটা আরো 00 হয়ে গেছে। মানে এটা হচ্ছে আমাদের এটার অটো শর্ট, মাইনর শর্ট আছে। তো এখন আমরা কি করব, এখন এটার মধ্যে আমরা দেখবো আমাদের এই কি অবস্থা, যেহেতু এটা রিডিং নিচ্ছে না, এখন কি শর্ট আছে। প্রথমে করব কুল টেস্ট। প্রথমে কি করব, Cool test. পাওয়ার আইসির আশেপাশে কুল টেস্ট করব, যে এটার মধ্যে শর্ট আছে কিনা। যদি শর্ট থাকে, শর্টকে আমরা দূর করব, এরপরে আমরা হট টেস্ট করব। তো আগে এটার মাল্টিমিটার নেওয়া, আবার মাল্টিমিটার দিয়ে এখন আশেপাশে কয়েলগুলা সবার আগে চেক করব। কি কয়েলগুলা এই ধরনের সেন্স যখন কোনো রিডিং নেবে না, দুই ধরনের সমস্যা হবে। হয়তো দেখবেন আপনি পাওয়ার এসি সমস্যা, পাওয়ার এসি রিবন করলে হতে পারে, বা এটা শর্ট আছে, আউটপুটে কোনো শর্ট আছে, হয়তো যে প্রাইমারি সেকশনগুলো এখানে শর্ট আছে। ক্যাপাসিটরগুলো একটু কুল টেস্ট করো, কোথাও শর্ট আছে কিনা এটা দেখার জন্য। এখন এটা কি করি, চার্জে দিব। হ্যাঁ চার্জে দেওয়ার জন্য, এটা যেহেতু চার্জিং সকেটটা ভালো না, রিবনটায় সমস্যা আছে, তো আমরা এটা কি করবো, এটারে চার্জে চেক করার জন্য আমরা একটা লাইন টানা আছে, লাইনটারে কানেকশন দিব। হ্যাঁ হ্যাঁ এখানে লাগা দাও। বিপিএইচ ওকে, বিপিএইচ কি ওকে, বিপিএইচ আমরা সন্দেহ করতে পারবো না। এখন কয়েলে চেক করো, এখানে মাইনর ভোল্টেজ হচ্ছে, আমরা এমন ভোল্টেজের কোনো পড়ি নাই, পড়ছি আমাদের 0.12 কি এরকম বাক ভোল্টেজ আমরা পড়িনি। এরপরে নিচেরটা ধরো, এখানে ভোল্টেজ আসেনি। আচ্ছা এরপরে এক পাশে দেখব, এখানেও আমাদের মাইনর ভোল্টেজ আসছে 0.090। আচ্ছা এরপরে, আচ্ছা 90, এরপরে এরপরে নাই। আচ্ছা নেক্সট, নেক্সট। তো এখানে আমাদের ভোল্টেজ নাই, কোনো একটার মধ্যে বাক ভোল্টেজ নাই, আমরা শর্টও পাই নাই। এখন আমরা এটা একটু সিকোয়েন্সলি দেখতে পারি, যেহেতু এটার মেবি বুট সিকোয়েন্স আছে, আমরা দেখবো যে বুট সিকোয়েন্সে প্রথম কোন ভোল্টেজ হওয়া উচিত। এটাই আমরা এমটিকে জানি প্রথম কিসে হবে, পাওয়ার কিতে ভোল্টেজ হবে, কিসে হবে পাওয়ার কিতে। এটা আমরা স্কিমেটিক ছাড়াই আমাদের অভিজ্ঞতার আমাদেরকে যে কোনো এমটিকে ফোনের মধ্যে আমরা দেখতে পাবো যে পাওয়ার কিতে, এমটিকে হোক আর কোয়ালকমে হোক, পাওয়ার কিতে ভোল্টেজ হতে হবে। তো আমরা পাওয়ার কি দেখি, উপরে ডট আছে পাওয়ার লেখা, তো এই যে এখানে পাওয়ার লেখা ডট আছে। হ্যাঁ তো আমরা এখানে চেক করবো, এখানে একটু পরিষ্কার করো, একটু ক্লিনিং করো, একটু ক্লিনিং করে এটা দিয়ে একটু ফুলানো উপরেরটা। পাওয়ার সেকশনে ভোল্টেজ ওকে, মানে এই নোট 9 এর পাওয়ার এসির মডেলটা একটু দেখো, পাওয়ার এসির মডেলটা কত। এটার 5, এটা হচ্ছে আমাদের 6358 ভিডব্লিউ, 6358 ভিডব্লিউ। তো আমরা এটা দেখবো হচ্ছে 6358। এটার আমাদের কোনো ডাটা শিট আছে কিনা আমরা দেখি, ডাটা শিট পাওয়ার ম্যানেজমেন্ট 5758, এই যে 58 চলে আসে। হ্যাঁ একটু দেখি, চলে আসছে আমাদের ডাটা শিটের ভোল্টেজ রিকোয়ারমেন্ট।
তো ভিভেট থাকতে হবে, তারপর এটা থাকতে হবে, চার্জ ইন করছি আমরা, প্লাগ ইন করছি। আচ্ছা, এখন পাওয়ার কিতে আমাদের ভোল্টেজ চলে আসে। আচ্ছা, এরপরে আমাদের যেটা তৈরি হচ্ছে হচ্ছে বিআরএফ, রেফারেন্স ভোল্টেজ। এটা আমরা কপি করি এবং রেডমি 9 আমরা বের করি এটা কোথায় আছে। হ্যাঁ, নিয়ে আমরা স্কিমেটিকে পেস্ট করি, কোথায় দেখাচ্ছে দিয়ে, এখানে একটা ক্যাপাসিটর দেখাচ্ছে। হ্যাঁ, দেখা ক্লোজ টু আইসি, মানে আইসির আশেপাশেই আছে। তো সি এটা নিয়ে কপি করলাম, কপি করে লেআউটে দেখি কোথায় আছে। আচ্ছা, তো এটা দেখাচ্ছে আমাদের আইসির আশেপাশে। তো এটা এখন যেতে হবে কোথায়, অপোজিট পাশে, অপোজিট। বোর্ডটা খুলো। হ্যাঁ, এটা, হ্যাঁ, জি স্যার। 1.2 ভোল্টেজ। আবার চলে যায় জায়গা মতো। এখন আমরা এর নিচের ভোল্টেজটা দিব ভিডিআইজি 1.8। ঠিক আছে, এই ভোল্টেজটা আমাদের স্কিমেটিকে যাব, দেখি আমাদের আছে কিনা। এই যে ডিআইজি 1.8, এইখানে ক্যাপাসিটার দেওয়া আছে, আমরা দেখি এটারে কপি করে লেআউটে পেস্ট করি। এইখানেই দেখাচ্ছে অপোজিটে নিয়ে গেছে, আমাদের মাল্টিমিটারটা নিয়ে নিয়ে। তিন নম্বর আমাদের কি আছে আমরা দেখি, ভিআরটিসি। এখন ভোল্টেজ কি ভিআরটিসি, তো আমরা এটাকে স্কিমেটিকে দেই। ভিআরটিসি, ভিআরটিসি চলে আসে আমাদের আরটিসি সেকশনে। তো আরটিসি হচ্ছে আমাদের 2.8 ভোল্টেজ। এটা আরটিসি হচ্ছে রিয়েল টাইম ক্লক, যেটা আমাদের মোবাইলকে স্লিপ ক্লক বলা হয়। কি বলা হয়, স্লিপ ক্লক। মানে এটা আমাদের হচ্ছে, যদি কোয়ালকমে জানা আপনি, স্লিপ ক্লক নামে পরিচিত হবে, স্লিপ ক্লক। তো আরটিসি, এই যে দেখেন আরটিসি লেখা আছে, আরটিসি 32 কিলো হার্টজের। আরটিসি সব মোবাইলে 32 কিলো হার্টজই থাকবে। তো এটা আমরা এইখানে এই ক্যাপাসিটারটার মধ্যে আমরা এটা চেক করতে পারবো আসলে হচ্ছে কিনা। এটা আমরা এইখানে দেখি 2.8 চলে আসে, আরটিসিও চলে আসছে। এবার আমরা দেখি এটার মধ্যে আর কি আছে, ভি এক্সো। এবার চলে আসে কি এক্সো, এটা আমাদের ক্রিস্টালের ভোল্টেজ। কি ভোল্টেজ, ক্রিস্টালকে চালানোর জন্য এই ভোল্টেজ। ক্রিস্টালের ভোল্টেজ আমরা স্কিমেটিকে যাই, ভি এক্সো চলে আসছে। ভি এক্সোতে একটা কম্পোনেন্ট আছে, কম্পোনেন্ট পাশে, পাওয়ার এসির জাস্ট উপরে বড় একটা ক্যাপাসিটার, এই যে এটা, ইয়েস, পাশে দেখো তো আসার কথা কত ভোল্টেজ, 2.2 ভোল্টেজ, 2 ভিএক্সও 2.2 ভোল্টেজ হওয়ার কথা। এখন ভোল্টেজ কত পেলাম আমরা এখানে, ভোল্টেজ পাচ্ছি হলো আমরা দেখাচ্ছে 0.8। কি দেখাচ্ছে 0.8, মানে কি একটা গাপলিং এখানে পাওয়া গেছে। তো আমরা এটা নেক্সট আর কি ভোল্টেজ আছে দেখি, যে নেক্সট ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা। অক্সিলারি 1.8, দি অক্সিলারি, এটারে আমরা স্কিমেটিকে দেখি এটা কোথায় আছে। সিকোয়েন্সে কোনো সমস্যা আছে, প্রথম সিকোয়েন্সে ছিল কি আমাদের ভিএক্সও। ভিএক্সও এটার জন্য কি ফরস, কারণ এটা যদি আমাদের ক্রিস্টাল অ্যাক্টিভ না করে অন্যান্য কোনো ভোল্টেজ কি হতেই দিবে না, হতেই দিবেই না। তো আমাদের এখানে পাইছি কত ভোল্টেজ, তো আমরা এটার ভিএক্সও ভোল্টেজে কি হয়নি। এখান থেকে ফোনে যদি বুট না নেয় তাহলে আমাদের, আমরা বলছি কি ক্রিস্টাল থেকে ফল্টি হবে বা ভোল্টেজ হয় নাই। এটা তো ক্রিস্টাল ফল্টি বলতে পারি না, যদি ক্রিস্টাল পাই তো আউটপুট না দিত আমরা বুঝতাম যে ক্রিস্টাল ফল্টি, কিন্তু এটা ভোল্টেজ দিচ্ছে না, ক্রিস্টালকে ভোল্টেজ দিচ্ছে না, সো আউটপুট এর আশা করতে পারি না আমরা। তো এখন আমরা কি করতে পারি, যে এটা যেহেতু পাইনি আমরা ভোল্টেজ, তেমন আমরা সাফিসিয়েন্ট ভোল্টেজ পাচ্ছি না, দুই তিনটা ভোল্টেজ হচ্ছে কিন্তু অন্যান্য ভোল্টেজ হচ্ছে না এবং শর্টও পাইনি। তো এখন আমরা কি করতে পারি, এটার মধ্যে আশেপাশে যদি কন্ডিশন দেখি আর কোথাও শর্ট টট নাই, তাহলে আমরা এটারে বিসমিল্লাহ বলে পিএমএসি রে চেঞ্জ করব। ওকে, রিভলভ করে দেখতে পারি, কিন্তু আমরা রিভলভ করব না, মাস্টার রাইটার কি করছে, রিভলভ করে ফেলছে অলরেডি, দুই তিনবার চারবার রিভলভ হয়ে গেছে। সো আমরা এটার মধ্যে রিভলভ করব না, আমরা এটার কি করব, একবার চেঞ্জ করে দেখি। তো এখন এটারে বিসমিল্লাহ বলে খুলো।
আগে বিপিএইচ আগে প্রাইমারি টেস্ট আমার বিপিএস হচ্ছে কিনা, শর্ট হয়ে গেল কিনা দেখি। ভালো, ওইটাই বিপিএস ঠিক আছে। এখন আমরা দেখি উপরের কয়েলেই ধরো 1.2। এবার নেক্সট দেখি, নেক্সট কয়েল জিরো পয়েন্ট, এটা 1.1 এর, হ্যাঁ 1.1। আচ্ছা, এরপরে ধরার কারণ হতে পারে, আচ্ছা এটা 0.6, 0.6, 0.8। আচ্ছা, ধরার কারণে হইতেছে 0.8। ফ্ল্যাকচুয়েশন যদি বেশি করে তাহলে এর মধ্যে আরো ঝামেলা আছে। কি করতেছে 0. আচ্ছা, আবার আবার দেখি আমরা। ওকে, একটু করে আস্তে আস্তে করো। ওকে, ভোল্টেজ ওকে, নেক্সট 0.8। আচ্ছা, ধরো তো আবার নেক্সট। আচ্ছা, তারপরে উপরে নিচে নাও একটু, ভোল্ট টু ভোল্টেজ। এটা আমাদের হায়ার বাগ যেটা আছে, এটা বাগ ভোল্টেজ আছে 2 ভোল্টেজের বাগ ভোল্টেজ। তো এখন আমরা এখন দেখবো আমরা এটার মধ্যে যে আমাদের শেষ যেটা রিসেট দিয়ে, হ্যাঁ এখানে তো ভোল্টেজ আসছে, তার মানে এখন ভোল্টেজ তৈরি হয়ে গেছে। তো আমাদের পাওয়ার সিকোয়েন্সটাও কি আছে কিনা, এর জন্য আমরা লাস্ট টিকার কি এমটিকে রিসেট বি। তো আমরা রিসেট বিতে দেখবো যে রিসেট বিতে আমাদের ভোল্টেজটা 1.8 ভোল্টেজ আসতেছে। আমরা রিসেট বিটা এটার মধ্যে সম্ভবত টিপি থাকার কথা, আমরা টিপি দেখবো রিসেট বি সর্বশেষ চলে যাবো আমরা রিসেট বি। রিসেট বি যদি না হয় তাহলে আমরা উপরের সিকোয়েন্সগুলো আরো কিছু দেখবো, যদি হয়ে যায় তাহলে আমরা এদিকে মনোযোগ দিব না, রিসেট বিতে চলে যাব। তো রিসেট বি, রিসেট বি টিপি আছে, হ্যাঁ টিপি 9002। আচ্ছা, এটা চলে যাই আমরা লেআউটে 9002। আচ্ছা, এটা সিপিইউর ওই পাশে, হ্যাঁ ওই পাশে একটা টিপি আছে। আমরা বোর্ডের এই পাশে যাই। 1.8 আসছিল, আবার চলে গেছে, অবশ্যই ডিসকানেক্ট হয়েছে হয়তো, আবার করো। পাওয়ারটারে ট্রিগার করে আমরা দেখবো যে এটা এখন এখন কি অবস্থা, এখন রিডিং কত নিচ্ছে, রিডিংটা কি চালু রিডিং কিনা আমরা একটু রিডিংটা দেখি। আরেকটা টিভিতে ওই যে পাওয়ারে আছে, পাওয়ার 02 অটো 02 আছে, হ্যাঁ এটা কোনো চেঞ্জ হয় নাই এখানে। আমাদের রিডিং চলে আসে, হ্যাঁ রিডিং চলে আসে। তো এই পর্যায়ে আমাদের মাইকটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিলো, এই জন্য আমরা দুঃখিত। তো এখন এটাকে পাওয়ার প্রেস করে চালু করার চেষ্টা করা হচ্ছে, তো দেখতে পাচ্ছেন এটা। আর এটাকে আমরা বুট সিকোয়েন্সের মাধ্যমে আপনাদেরকে করিয়ে দেখার চেষ্টা করছি যে বুট সিকোয়েন্সের মাধ্যমে আমরা একটু ফোন কীভাবে স্টেপ বাই স্টেপ চেক করতে পারি যে পাওয়ার এসি সমস্যা নাকি কোথাও শর্ট সার্কিট আছে, কোথায় সমস্যা হতে পারে। তো ভিডিওটা দেখলে আশা করি আপনাদের জন্য ফোন রিপেয়ার করা সহজ হবে। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ রেডমি লেখা চলে আসে, আলহামদুলিল্লাহ চলে আসে। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।